আজকে আবার মানডে, তো আবার সকালের দিকটা একটু গলাটা ধরে থাকে, তো এই জন্য আস্তে আস্তেই কথা বলতে হয়। তো আজকে একটা নতুন ফ্রেশ ডে আর নতুন উইক আবার স্টার্ট হচ্ছে। আজকে আবার আমার মেয়ের পরীক্ষা, ফাইনাল অ্যাসেসমেন্ট। তো মোটামুটি প্রিপারেশন সবই আছে বাচ্চাদের, তো পরীক্ষা। যাই হোক, এই এখন চা বিস্কিট নিয়ে বসেছি, আর মেয়ের টিফিনটাও একটু রেডি করে দিলাম, দুধ গরম করতে দিয়েছি। তো চলুন আবার টিফিন বানানোর সময় তারপর আবার দেখা হচ্ছে। আগে চাটা খেয়ে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে এই যে ওটস আর মসুর ডাল দিয়ে একটা চিলা, শুধু নুন দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি ধোসা হয়, ধোসার মতন অত পাতলা বানাইনি, চিলা টাইপের বানিয়েছি। দেখুন কেমন দেখতে হয়েছে। দেখুন বিছানাটার তো এই অবস্থা, এটাকে ক্লিন করে 2 মিনিটে দেখুন কীরকম ঠিক করে দিই। দেখুন মোটামুটি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। আজকে টিফিন দিলাম হচ্ছে ব্রেড উইথ ম্যাঙ্গো জ্যাম আর আপেল। এটাকে প্যাক করে দেবো। সব স্কুলে ছাড়তে যাচ্ছে। আমার মেয়ের আজকে পরীক্ষা, অল দ্য বেস্ট জানিয়ে দেবেন সবাইকে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই যে যাচ্ছে। চলুন, আজকে মেয়ের পরীক্ষা, স্কুলে দিয়েছে তারপর আসছে। আরে মেয়েকে ছেড়ে চলে এসেছি, ছেলেও চলে এসছে। এই ছেলেকেও ব্রেকফাস্ট খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম, যাতে ওর টাইমটা একটু না হয়, গ্যাপ না হয়। তো হাঁপিয়ে গেছি, এই গরম পড়ে গেছে, এবারে আমার হাঁপানো শুরু। তো যাই হোক, চলো এই দেখুন কাজকর্ম শুরু করে দিয়েছি। যে যার কাজকর্মে লেগে যায়, আমিও আমার কাজকর্মে লেগে যাই। তো পরে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, রুটি, ডাল আর আলু ক্যাপসিকামের তরকারি। তো চলো খেয়ে দে, তারপরে আবার কথা হচ্ছে। স্নান টান ছেড়ে আবার চলে এসেছি বন্ধুরা। এই যে এখন যে লস্যি ব্রেক দেখাচ্ছি। এই যে লস্যি আমার খুব ফেভারিট, এই গরমকাল এলেই আমার লস্যি খেতে খুব ভালো লাগে। তো এই এখন ছেলে এখন ঘুমিয়ে গেছে, ঘুমপু করছে। তো এখন ঘুমিয়ে নিক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে আবার খাবে। তো যাই হোক, আমি লস্যিটা খাই। তো দেখতে থাকুন আগে কি হতে চলেছে আমার ব্লগে, ততক্ষণের জন্য আবার পরে আসছি। বেরোচ্ছি এই মেয়েকে স্কুল থেকে আনতে, তারপর আবার দেখা হচ্ছে। মেয়ের অবস্থা দেখি, ফোন না দেখলে চলে না। পরীক্ষা দিয়ে ম্যাডাম ঢুকলে এখন স্কুল থেকে। বাড়ি ফিরে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়েছি, জামাটা পরলাম, মুখ টুক ধোবো, মেয়েকেও রেডি করবো, ফ্রেশ ট্রেশ হবে, ও মেয়ে খাবে দাবে। ছেলে এখন ঘুম থেকে উঠে খেতে বসেছে। তো চলুন আবার দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। যে ফেস ওয়াশটা দাও কুটু ফেস ওয়াশটা দাও। হ্যাঁ ভেরি গুড, এখানে দাও। কি মেয়ে স্কুল থেকে এসে গেছে, পরীক্ষা দিয়ে এসছে। কেমন হয়েছে আজকে পরীক্ষা? এই যে মাছ ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ডাল, ভাত খাবে এখন ম্যাডাম, তাই তো? এসে এখন টিভি দেখতে হবে। তো চলুন তারপর আবার দেখা হচ্ছে। মেনু হচ্ছে এই যে ভাত, চচ্চড়ি, লোটে মাছ, এগুলো পাঠিয়েছে মা, চচ্চড়ি আর লোটে মাছ। এই যে লাউয়ের তরকারি, এটা রাত্রে। এই আলু ভাজা ছেলে মেয়েদের, ভেন্ডি ভাজা, শাক ভাজাও ছেলে মেয়েদের। এই যে ডাল,
আর এই মাছের ঝোল, আর এই মাছ ভাজা। ছেলে মেয়ে হাজব্যান্ড সবার, হাজব্যান্ড তো আজকে নেই, কাজে গেছে, তো রাত্রে খাবে একবার। আমার মাম্মা মাম্মা কেন বলিনি, মাম্মা বলতে, মাম্মা 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 কই। এই যে চা নিয়ে বসে পড়েছি, এদিকে ছেলে উঁকি মারছে, দেখুন এদিকে মেয়ে উঁকি মারছে। চলুন চাটা খেয়ে দিদি নাম্বার 1 দেখতে দেখতে খাই, দিয়ে তারপর কথা হচ্ছে। রান্নাঘরে একটু ওই ডিনারের প্রিপারেশন করছি, একটু পনির বানাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের। পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু হালকা ভেজে দিচ্ছি। পরে এর মধ্যে পেঁয়াজ টমেটো বাটা, আদা বাটা, ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে একটু মশলাটাকে কষে নেব। একটু জল দিয়ে দেবো। ফ্লেমটা একটু হাই করে দিলাম। ফুটে উঠলে একটু নুন অ্যাড করে দেবো। একটু চিনি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর পনিরটা, ভাজা পনিরটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে দিই। একটু জল দিই অল্প করে, তাহলেই আমার পনির রেডি। কেমন দেখতে লাগছে একটু বলো বন্ধুরা, ঠিক আছে? এই হচ্ছে আমার ডিনার মেনু। পনিরটা বানানো রেডি, কেমন দেখতে হয়েছে একটু জানাবেন। ভাতটা বসিয়ে দিয়েছি, দই বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুর ডাল, ওটস আর নুন আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, যেটা সকালবেলা আমার ছেলেকে দিয়েছিলাম, সেইটাই একটা ব্যাটার। এই সমস্ত কাজ সামলে পুজো সন্ধে দিলাম। তারপরে পার্সেল এসেছিলো, পার্সেল রিসিভ করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই একটু রেস্ট নিচ্ছি। আবার ছেলেমেয়েরা এলে আবার মেয়েটাকে পড়াতে বসতে হবে, কালকে আবার পরীক্ষা আছে। ওদের তো স্কুলে সেরকম রুটিন বলে না, তো মোটামুটি সবটাই রেডি করিয়ে রাখতে হয়। আজকে বললো যে ওদের ওই ম্যাথটা হয়েছে, কালকে মনে হয় ইংলিশ হবে, তো স্পেলিংটা একটু রেডি করিয়ে দেবো, ব্যাস এই আর কি কাজ। আর ছেলেকে খাওয়াতে হবে, এই সব তো লেগেই রয়েছে, রাত অবধি শান্তি নেই। তো চলুন এখন একটু সিরিয়াল দেখি, ফ্যানের হাওয়া খাই, তারপর আবার কথা বলছি। খাবার নিয়ে একটু বসে গেছি, ছেলেমেয়েরা এখনও আসার নাম নেই। হ্যাঁ, তো ওই কালকে চিলি চিকেন আর একটু রুটি, আর এই ছেলেমেয়েদের জন্য বানানো এই প্যানকেক, মানে ধোসা বলতে পারেন, মিনি ধোসা, ওই ওটস আর মুসুর ডাল দিয়ে করেছিলাম, ওইটা একটু খাচ্ছি। খেয়ে নিই ততক্ষণে, তারপরে আবার দেখা হচ্ছে। তোদের অবস্থা দেখুন, সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছে, এই যে সকালের খাবারটাই। এখন বলে কিনা আমি আটার নুডলস খাবো, যত সব বায়না। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। ছেলেকে খাওয়াতে বসে গেছি, এতক্ষণ বাবার কাছে খাচ্ছিল, এখন আমার কাছে খাচ্ছি। মেয়েকে পড়াচ্ছিলাম, ওই যাই হোক খাইয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা করে দাও, টাটা করো। না না, খাওয়াতে বসেছি, ডাল ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা। এই যে গুড ইভিনিং বলে দাও। বললাম তো, আবার বলে দাও। কথা বলো ব্লগে। লাইক কমেন্ট শেয়ার।